আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অর্ডিনারি ডেজ। ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আমি আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সারাদিনের রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকালে ঝটপট নাস্তা তৈরি করে নিলাম। ডিমগুলো আমি ঝুরা করে নিলাম। ঝুরা করে তারপরে আমি এর সাথে টমেটো সস মিলিয়ে নিব। টমেটো সস মিলানো হলে এগুলো আমি পাউরুটির মধ্যে দিয়ে দেব। আমার মেয়েরা সবাই বাইরে চলে যাবে, ওদের সকালে সবারই ভারী টিফিন দিতে হয়, সেজন্য আমি ঝটপট আজকে ডিম পাউরুটি দিয়ে দিলাম। সব সময় একই রকম টিফিন খেতে ইচ্ছা করে না, মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছা করে। এইভাবে টিফিন দিলে আমার মেয়েরা সবাই খুব পছন্দ করে। তিনজনকেই আলাদা আলাদা বক্সে টিফিন দিয়ে দিলাম। টিফিন দেওয়ার পরে আমাদের বাসায় কিছু বাড়তি সদস্য আছে, সেগুলোকে আমি খেতে দেব। আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে তারাও ঘুম থেকে উঠে যায়। মেয়েরা সবাই 7টার মধ্যে বাইরে চলে যায়। তারপরে আমি বিড়ালগুলোরে খেতে দিলাম। ওরা খাওয়া দাওয়া করছে। এই ফাঁকে আমিও ডিম পাউরুটি খেয়ে নিলাম। বিড়ালগুলো খাওয়ার পরে এখন একটু খেলাধুলা করছে। ওদের খেলা দেখতে আমার খুবই ভালো লাগে। এরা সবচেয়ে ছোট্ট 2টা বিড়াল। বিড়ালগুলো যখন খেলা করে আসলে মনে তখন অন্যরকম একটা প্রশান্তি লাগে। বিড়ালের খেলা দেখলে আমার খুব আনন্দ লাগে। সাদা বিড়ালটার নাম সারাং, আর এই যে ব্রাউন কালার বিড়ালটার নাম গরু। এরা একই বয়সের। এরা বেশি খেলে, বড়রা এখন আর অত খেলাধুলা করে না। এরা এমনভাবে পজিশন নিয়ে আছে, একজন আরেকজনকে অ্যাটাক করবে। আসলে এটাই ওদের খেলা। বিড়ালের খেলা অনেকক্ষণ আমরা দেখলাম। এখন আমরা সারাদিনের রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আমি দুপুরে রান্নাবান্নার জন্য যে তরকারিগুলো সেগুলো কেটে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে শসা রান্না করব। চিংড়ি মাছগুলো একটা তেলের মধ্যে ভেজে নিলাম। তারপরে একে একে সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে শসা তরকারি দিয়ে দিব। আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে শসা রান্না করব, শাপলা রান্না করব, আর গরুর মাংস দিয়ে পেঁপে রান্না করব। আজকে সারাদিনের রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। আসলে যে কোনো কাজ করতে একটা সময়ের প্রয়োজন। একটু বেশি সময় নিয়ে সেটা যদি যত্ন সহকারে কাজটা করা হয়, তাহলে সেই কাজটা নিখুঁত হয়, সুন্দর হয়। সেরকম রান্নাও একটা কাজ, যেটাই বলেন, কিন্তু রান্নাটা যদি আমরা বেশি সময় নিয়ে একটু ভালোভাবে তরকারিগুলো কষিয়ে রান্না করি, তাহলে সেই রান্নাটা খেতেও ভালো লাগে। এদিকে চিংড়ি মাছ দিয়ে আমি শাপলা রান্না করছি। শাপলা তরকারিটা দক্ষিণাঞ্চলে বেশি খায়। আমি নওগাঁর মেয়ে, কিন্তু বিয়ের আগে আমি কখনো এই তরকারিটা খাইনি। বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসেই আমি এই তরকারিটা খেয়েছি। নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করে, এখন আমি পছন্দ করি। পেঁপেগুলো ভালোভাবে ধুয়ে নিলাম, আর এদিকে সব মশলা কষিয়ে তার মধ্যে আমি গরুর মাংস দিয়ে দেবো। গরুর মাংস আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম, সেখান থেকে অল্প নিয়ে আমি পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করব। সব মশলা পরিমাণ মতো দিয়ে নিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। গরুর মাংস রান্না করতে যা যা মশলা প্রয়োজন সবই এর মধ্যে দিয়ে নিলাম। এখন মশলাটা কষিয়ে এর মধ্যে আগে থেকে রান্না করে রেখেছিলাম মাংস, সেই মাংসগুলো দিয়ে দিলাম। এমনিতে পেঁপে অতটা কেউ পছন্দ করে না, কিন্তু গরুর মাংস দিয়ে পেঁপে রান্না করলে এটা ভালো লাগে। এটা তরকারিটাও খাওয়া হয়ে যায়, সাথে মাংসও খাওয়া হয়ে যায়, এই জন্য তরকারিটা ভালোও লাগে। পেঁপে দিয়ে মাংস ভালোভাবে কষিয়ে নিব।
ভালোভাবে কষানোর পরে পানি দিয়ে দেব। তারপরে রান্না করব 8-10 মিনিট। যারা পেঁপে তরকারি খেতে পছন্দ করেন না তারা এইভাবে গরুর মাংস দিয়ে পেঁপে তরকারি রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। গরুর মাংস দিয়ে পেঁপে তরকারি রান্না হয়ে গিয়েছে। আজকের মতো আমাদের সারাদিনের রান্নাবান্না শেষ হয়ে গেছে। সবশেষে জিরা দিয়ে পেঁপে তরকারি পরিবেশন করব। ভিউয়ার্স, এই ভ্লগের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাই দিতে পারেন। আমার মেঝো মেয়ে ভার্সিটি থেকে ট্যুরে গিয়েছিল, তারা সেখানে খুব এনজয় করেছে। ভিউয়ার্স, এই ভ্লগের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সাপোর্টটুকু আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার উৎসাহ যোগাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।